যে কাবা শরীফের ইমামেরও যদি 8 লাখ শত্রু থাকতে পারে, 8,00,000, তাহলে আমি মাহমুদের শত্রু যদি পুরো বাংলা হয়ে যায়, এটা বিস্ময়কর কোনো ব্যাপার না। এটা একটা আমার নজরে এখনো আছে। আরেকটা দৃষ্টিভঙ্গি হচ্ছে, তৎ সময় দেখেছি ল্যাংটার মেলা হচ্ছে আর মানুষ লাইন ধরে ল্যাংটার মেলায় যাচ্ছে, তখন আমি এই দাওয়াতি কাজে বা বক্তব্যে জমে গেলাম। কেন? বুঝতে পেরেছি যে যেই দেশে ল্যাংটারও মুরিদ থাকে, ল্যাংটাকে মেনে নেওয়ার মতো লোক আছে, ইনশাল্লাহ আমার কথা গ্রহণযোগ্যতা পাবে, এরকম হাজারো মানুষ আমি পাবো। যদি সে ল্যাংটা হওয়ার পরে অনুসারী পায়, তাহলে আমি কোরআন হাদিস বলে অনুসারী পাবো না? আলহামদুলিল্লাহ আমাদের কথা ভালো পাচ্ছেন, এবং আমার বক্তব্য যারা নিয়মিত শোনেন বা দেখেন টাইমলাইনে, আপনি প্রমাণ করতে পারবেন না যে কোনো একটা বক্তব্যে হয় কোরআন হাদিস ছাড়া নিজের ব্যক্তিগত কোনো যুক্তি আমি পেশ করেছি। এটা আমার চরিত্রে নাই, বরং আমি আজ পর্যন্ত কোনো কবিতাও মুখস্থ করিনি। অনেকে আছে না, দেখবেন না বক্তব্যে শের শায়রি বলে, আমি বলি না। কেন? আমি চেষ্টা করলে পারবো না? পারবো, কিন্তু আমি বলি না। কারণ আমি আজকের বক্তব্যটাই দাওয়াত নিয়ে লিখেছি, তাতে আমি 2 ঘন্টা কভার করতে পারবো না। এখানে হাদিস কোরআন ছাড়ার একটা কথাও নাই। তারপরও তাহলে সেখানে আমাকে শের শায়রি লাগাইতে হবে কেন, যেখানে কোরআনে যথেষ্ট কথা আছে? বরং এই মর্মেই তো কোরআনটাই তো দাওয়াতের কিতাব, তাই না? এই দাওয়াতটা কে দিয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। স্বয়ং আল্লাহ দাওয়াত দিয়েছেন এই বাক্যগুলো দিয়ে। তা আল্লাহর চাইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত শত হাদিস থাকতে আর কার কথার প্রয়োজন হতে পারে? আমি মনে করি এর বিকল্প কিছু নাই। তবে অন্যের কথা আসতে পারে সহায়ক হিসেবে, অর্থটা বোঝার জন্য। যেমন আমাদের ভাই একটু আগে বক্তব্য করে গেছেন ওসিয়ুজ্জামান, তিনি ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর একটা উক্তি করেছেন যে তিনি ইবাদতের সংজ্ঞা এই করেছেন, যে ইবাদতের সংজ্ঞা কি? যে আল্লাহ এবং তার রাসূলের কথা মোতাবিক আপনাকে ইবাদত করে যাওয়া, প্রকাশ্য হোক গোপন হোক। আল্লাহর ইবাদত করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থিওরি অনুযায়ী, কথার মাধ্যমে হোক, দেহের মাধ্যমে হোক, অর্থের মাধ্যমে হোক, প্রকাশ্য হোক অথবা গোপনীয় হোক, এগুলো হচ্ছে ইবাদতের সংজ্ঞা করেছেন। তাহলে বোঝার জন্য আমরা ইবনে তাইমিয়া, বিন বাজ অথবা শেখ সালেহ আল ওসাইমিন অথবা 4 ইমাম আবু হানিফা, ইমাম শাফি, মালিক, হাম্বলি বা আবু হুরায়রা, অমুক তাবি, ইবনে আব্বাস, তাদের কথা আমরা টানতে পারি কিসের ভিত্তিতে? বোঝার জন্য যে এই আয়াতের অর্থ এটা। যেমন এখানে একটা আমি উক্তি টানবো, মূল কি? কোরআন এবং হাদিস। এটা গেল একটা। দ্বিতীয় আরেকটা দিক আমি আপনাকে বলি, আজকের দাওয়াতের আমার মেসেজ যেটা থাকবে, আমি প্রতিনিয়ত দেখি, আমি তো মেট্রিক পরীক্ষা দিয়ে চলে গিয়েছিলাম সৌদি আরব। মেট্রিক পর্যন্ত স্কুলের মধ্যে আমি ছিলাম বাজে ছাত্র, আর আমাদের ফ্রেন্ড সার্কেল প্রত্যেকটা ছিল টপ লেভেলের। ওদের মেধা, ওদের যোগ্যতা, 30 জন একটা গ্রুপই ছিল। ওরা সবাই মোটামুটি বর্তমানে হয়তো ব্যাংকার, কেউ ইউরোপে আছে, কেউ বড় বিজনেসম্যান হয়ে গেছে। আমি যেহেতু ওই যে সবচেয়ে দুর্বল বা অযোগ্য, এই জন্য আমি হয়তো হুজুর হয়েছি, বুঝেন না? মানে যেটা আমাদের সমাজের কি মানে থিওরি, যে বিচক্ষণগুলো ইঞ্জিনিয়ার হয়, ডাক্তার হয়, অনেক কিছু হয়। তবে আমি কিছুই হইতে পারি নাই। তবে আমার রবের অনুগ্রহ যে আমি সৌদি আরবের মতো জায়গায় যেতে পেরেছিলাম, শেখ মতিউর রহমান মাদানী হাফেজাহুল্লাহকে কাছে পেয়েছিলাম, আর আল্লাহ চেয়েছেন আমাকে হেদায়েত করবেন, হয়তো তাই আমি আজকে হুজুর হয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছি। এটা আমার রবের অনুগ্রহ ছাড়া আমার আসলে ব্যাকগ্রাউন্ড কোনো যোগ্যতা নাই। তো কেন ওদের কথা বললাম? আমার বক্তব্য যার কাছে ভালো লাগে, যদি মনে করেন যে আমি কথা বলতে পারি, আমি মনে করি আপনি তার চেয়ে বেশি বেটার করে বলতে পারেন। কারণ আপনি তো একটা টপ ছাত্র, তাই না? ক্লাসের ভালো ছাত্র। আপনি যেহেতু জেনারেলের মধ্যে ভালো টপ করে দেখাতে পারতেছেন, আমি মনে করি আপনার রবের কথা তার চেয়ে সহজ। এটা কি আপনি মানেন কি মানেন না? আল্লাহ বলেছেন এই কথা, কোরআন তার চেয়ে সহজ। যেই অঙ্ক, যেই থিওরি, যে সিস্টেম নিয়ে আপনার মাথাকে হ্যাং করে দেয়, সেই বিদ্যাতে আপনি যেহেতু 1 থেকে 10-এর মধ্যে আছেন, আপনার রবের চাইতে সহজ ভাষায় কথা না কেউ আজ পর্যন্ত বলতে পেরেছেন, না বলতে পারবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বিষয়টাকে যত সুন্দর করে ব্যক্ত করেছেন তার ব্যক্তিগত আমলে এবং তার ভাষায়, না পৃথিবীর কোনো মানুষ এর চাইতে সুন্দর করে আপনাকে বুঝাইতে পারবে। তাহলে যার কথা স্পষ্ট, সহজ, সংক্ষিপ্ত, তাহলে তার কথা মুখস্থ করে এটাকে নকল করে বলা, এটা এমন কি ব্যাপার? আমি মনে করি এটা কোনো ব্যাপার না। আপনি শুরু করেন, আপনি পারবেন, আপনি আরো বেটার বক্তব্য করতে পারবেন, এটা আমার বিশ্বাস।
যদি আপনাকে কাউকে অনুসরণ করতে হয় বা হিংসা লাগাইতে হয়, তাইলে আমাদের মতো কাউকে দেখবেন। জামশেদ মজুমদার আছে, এই যে ওসিউজ্জামান, তারপরে সাবিক আছে, সুবহানাল্লাহ, তারা সবাই অনেক যোগ্য এবং ভাষাগত জ্ঞান তাদের আছে এবং কথা বলার ধরন তাদের ভালো। এরকমের যেমন জাকির নায়েক, যাদেরকে আপনি একজন যোগ্যবান মনে করেন তাকে সামনে রাখেন এবং আপনি বলবেন উনি পারলে আমি কেন পারবো। আপনাকে আরেকটা কথা বলি, আমি বক্তব্য ফিল্ডার আসার আগে আমি যখন নিচে বসে, এটা একটা হিংসামূলক কথা বলি, আমি যখন নিচে বসে কথা শুনতাম না, এমন বহু বক্তার বক্তব্য আমি শুনেছি যার আগামাথা মিল নাই, কিন্তু সে ওয়াইজ, আর কি যে বলে মানে মিল পাচ্ছি না। তখন আমার কাছে আফসোস হতো যে এই যে বিষয়টা নিয়ে কথা বলতেছে, তুমি এইভাবে না বলে কোরআনের এই আয়াতটা তো বলতে পারতো, এখানে সে একটা যুক্তি বা একটা কিচ্ছা লাগিয়ে দিল। ওই তখন থেকে আমি নিজে নিজে বাসায় কিন্তু প্র্যাকটিস করতাম, যা দেখি আমি এই বিষয়টা নিয়ে নিজে নিজে নোট করতাম। আমি কোনোদিন জানতাম না যে আমার এই বক্তব্য পেশ করার মতন কোনোদিন এই সুযোগ আমি পাবো, কিন্তু আমার নোট আমি আগে থেকেই সৌদি আরব থাকতেই তৈরি করতাম। শেখ মুজিবুর মাদানী হাফেজাহুল্লাহ তিনি যখন ব্যস্ত থাকতেন, ওনার বা কথা বলার প্রয়োজন হতো, উনি ওনার কম্পিউটার থেকে একটা বিষয় দিত যে কী বিষয় নিয়ে তুমি কথা বলতে চাও, তওবা, মানে যেগুলো সহজ, যেগুলো হয়তো ফতুয়ার ব্যাপার না, এই সব বিষয় নিয়ে কথা বলতাম এবং নোট তৈরি করতাম। কি থাকতো, আপনি শুরুই করবেন একটা আয়াত দিয়ে, কোন আয়াতটা এই বিষয়ে আপনি জানেন, ওই আয়াতের তাফসীর পড়েন, দেখবেন ইমামরাই আপনার জন্য সহজ করে দিয়েছে, কোরআনের আরও কতগুলো আয়াত সেখানে পেশ করে দিয়েছে, এই রিলেটেড হাদিস তারা পেশ করে দিয়েছে। এখন সেটা আপনি বুঝেন, বোঝার পরে আপনি সেটাকে প্রয়োগ করেন। আর বর্তমানে আরেকটা সহজ আমি রাস্তা পেলাম, আমি মাঝে মাঝে এমনিতেই পরীক্ষামূলক ওই যে ChatGPT যেটাকে বলে না, এটাতে লিখে দেখেছি। গত খুতবা লিখলাম যে গায়রত আর দায়ের সম্পর্কে আপনি কি জানেন একটু বলেন তো। তোর তথ্যগুলো আমার ভালো লেগেছে, আপাতত আমার ভালো লেগেছে। কেন? কারণ আমি দলিলগুলা জানি। কিন্তু ভয় কোন জায়গায়, যা দেবে তাই আপনি ব্যবহার করবেন না, কারণ এখানে ম্যাক্সিমাম হাদিস সহির সাথে দুর্বল এবং জাল হাদিসও কিন্তু সে পেশ করে। তার মানে ওর মেমোরিতে যা দিয়ে দেওয়া হয়েছে ও তো কিন্তু আপনার কাছে তাই দিবে। তাই বলে যে আপনি হাদিস মেরে দিবেন না, এটা করবেন না। কারণ আমি গতকালকের ব্যাপার যেটা বললাম, সে দুই একটা হাদিস পেশ করেছে, তার মধ্যে দুইটাই ছিল জয়ীফ। তাহলে আমরা তো সেটা জানি বিদায় বা কম্পিউটারে সার্চ করে দেখতে পাই, এই জন্য ব্যক্ত করি না। তো এটার আপনি সহায়তা নিতে পারেন, নিয়ে যখন সে হাদিস পেশ করবে, হাদিসটাকে একটু যাচাই করে নেবেন যে হাদিসটাকে সহি দিল না দুর্বল দিল। দুর্বল দিলে রেখে দেন, সহি হলে নিয়ে নেন, কিন্তু আপনার নোট করতে সহজ হবে। এইভাবে আপনি দাওয়াতি কাজ করতে পারেন। আমি জাস্ট এটা বোঝাতে চাইলাম, প্রথমে এখানে এই কথাগুলো হয়তো বক্তব্যের ঢুকলে সেটা হয়তো মিস হয়ে যাবে, ছুটে যাবে, কিন্তু আপনাকে উৎসাহিত করার জন্য বললাম। হতে পারে আজকের এই কথাগুলো যদি আপনি অন্তর দিয়ে নেন, আমি মনে করি এখান থেকে 10 জন বক্তা কালকে বেরোবে ইনশাআল্লাহ। এই জন্য আপনারা পিছনে হয়েন না, নিজে নিজে ঘরের ভিতরে একা একা আয়নার সামনে বক্তব্য করবেন, আমাদের ভুল ধরবেন যে হুজুর তো এটা ভুল বলছে, এটা হবে। আপনি নিজে এটাকে প্রোটেক্ট করার চেষ্টা করেন নিজে নিজে, তাহলে দেখবেন ইনশাআল্লাহ আপনি আরো বেটার কিছু জাতিকে দিতে পারবেন। এই জন্য আজকের বক্তব্যের একটা পয়েন্ট হলো দাওয়াতি কাজ করবে কে। এখন দেখেন এখানে আপনার অংশ আছে কিনা। এবার চলুন আমরা দেখি কি নোট করেছে আপনার জন্য। প্রথমে আসুন, আমাদেরকে জানতে হবে এই যে দাওয়াতি কাজ আমরা বলতেছি, এটা একটা দাওয়াতি কাজ। আপনি কি জানেন সেম চেহারার সেম বৈঠক এইরকমই আরো বহু দল, তারাও কিন্তু দাওয়াতি কাজের নামে এই জমিনে কাজ করে যাচ্ছে। শেখ ওসিউজ্জামান তিনি তাওহীদের বক্তব্য করতে গিয়ে কিছু সংগঠনের দিকে ইঙ্গিত করেছেন, যাদেরকে আমরা চিনি, নাম না বললেও আপনারা জানেন। তাদেরটাই হক দল, তারাই হক পথে, তারাই রাষ্ট্র ক্ষমতায় যাবে, এরকমের বহু ভঙ্গিমা নিয়ে তারা মাঠে খুব অ্যাক্টিভের সাথে আছে। হক আর বাতিল বলে যদি কোনো কথা থাকে জেনে নেন, আপনি হক হলে এটা হক হবে না, এটা জেনে রাখেন। আজকের কথা আপনার কাছে তিতা লাগলেও আপনি জেনে নেন, হক দুই রকম জিনিস হক হয় না, হক একটা হবে। হক একটা হবে, হয় গণতন্ত্র হক, সেটা হুজুররা করলে হক, আমলিক বিএনপি করলে না হক। যদি এটা আপনার থিওরি হয়ে থাকে তাহলে আমার কিছু বলার নাই। আর যদি মনে করেন যে না, সালাফি আলেমরা যারা বলতেছে গণতন্ত্র জায়েজই নাই, এই কথা হক হলে গণতন্ত্র যে কেউ করুক সে কোনোদিন হক হইতে পারে না। এই জন্য হক একটাই, আপনাকে সেই ওয়ে দিয়ে এগোইতে হবে। কে হক কে বাতিল, আমি যদি দুইটা দলের নাম বলি না, একজনের ফটো আরেকজনের কাছ থেকে পেয়ে যাবেন। ধরে নেন কথার কথা বলেই দিই, যদিও রেকর্ডিং হচ্ছে, বাতিল দুইটা কথা বলি, বাতিল দুইটা দল,
দেওয়ানবাগি আর ধরেন চরমোনাই। এখন আমাদেরকে জিজ্ঞেস করেন না দেওয়ানবাগি হক না বাতিল, এটা চরমোনাইয়ের ভাইয়ের কাছে জিজ্ঞেস করেন, আপনি জবাব পেয়ে যাবেন। পাবেন না? বাস আমি যেটা বুঝাতে চাইলাম, এটা হচ্ছে দাওয়াত। তাহলে কে কোন দিকে দাওয়াত দিচ্ছে এটা হচ্ছে মূল ফোকাস। তাহলে আমরা কিসের দাওয়াত দিই এটা আজকে আপনাকে দেখাবো, যে আমাদের দাওয়াতটা কিসের দাওয়াত হবে। মানে আপনি যে বলবেন যে আমি দাওয়াতি কাজ করি, আমি দায়ী ইলাল্লাহ, সবাই কিন্তু দায়ী ইলাল্লাহ, সবাই দায়ী ইলাল্লাহ, সবাই আল্লাহর দিকে ডাকে, সবার মাথায় টুপি দাড়িওয়ালা, বাংলার জমিনের যত ইসলামিক দল আছে সবাই নাকি দায়ী ইলাল্লাহ। কিন্তু একজন বলতেছে যে নবীকে নূর মানবেন, ও নামাজ পড়লো কাজ হইব না। বোঝেন কথা? ও কি, ও তো দায়ী ইলাল্লাহ, ও তো এই বেশভূষা। আরেকটা নতুন করে এক বক্তা বেরিয়েছে এই কবর মাজার পূজারীদের মধ্য থেকে, ও সবকিছু নিচে নিচে ঠিক কয়, আছে না নাই? মানে এই দেখলাম একটা টিকটক শুরু হয়েছে। আচ্ছা, ওকে কি বলবেন? ওর চেহারা তো আমার চাইতে সুন্দর, তাই না? চেহারা আমার চাইতে সুন্দর, পোশাকের মধ্যে গেটআপ আছে, তাহলে ও তো দায়ী ইলাল্লাহ, মানে আল্লাহর দিকে দাওয়াতের নামকরণ করে ভিডিও ছাড়তেছে, এর অনুসারী আছে। এখন আপনি এটা কার সাথে কম্পেয়ার করবেন? এই জন্য আপনাকে দাওয়াত কি জিনিস এটা আগে বুঝতে হবে। কে কোন দিকে ডাকছে, কার ডাকে আপনাকে সাড়া দিতে হবে, কোনটাকে আপনি দাওয়াত বলে গ্রহণ করবেন বা বিবেচিত হবে, এর জন্য আপনাকে জানতে হবে যে দাওয়াতটা কি আসলে। আমি এই ক্ষেত্রে শুধু দুইটা আয়াত পেশ করব। দাওয়াত মানে হলো যেটা সত্য সেই দিকে ডাকা, যে জিনিসটা হক সত্য সেই দিকে ডাকা, এটাকে বলা হবে দাওয়াত। এটা হবে সত্যের দিকে দাওয়াত বা দাওয়াতি কাজ। এ ছাড়া বাকি যে অ্যাঙ্গেলে দাওয়াতি কাজ করেন না কেন, যে কোনো স্বার্থে করেন না কেন, আপনি দাবি করতে পারেন কিন্তু এই দাবি বিফলে যাবে, এটা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। কিন্তু আপনি যদি হকের দিকে দাওয়াত দেন তাহলে সেটা সুফলে যাবে। আর হক কি? কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা আয়াত আমি আপনার কাছে পেশ করি। একটা সূরা নিসা 4 নম্বর সূরার 170 নম্বর আয়াত, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউনুস 10 নম্বর সূরার একেবারে শেষে 108 নম্বর দুইটা আয়াত আমি আপনার কাছে পেশ করতেছি। সত্যের দিকে ডাকতে হবে। সত্য কি? আল্লাহ বলতেছেন তোমার রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে সেটাই কেবল সত্য, এটা আল্লাহ বলেছেন। যেহেতু আমরা এখানে মুসলিম, আপনি এখন মুসলিম রূপেই শুনেন, আপনি অমুসলিম আমি আপনাকে ভাবতেছি না। কোরআনের প্রতি আপনাদের ঈমান আছে কিনা? নাই, আছে। তাহলে যখন কথা কোরআনের হবে তখন পৃথিবীর অনেক বড় একটা দল এই দিকে রাখেন, আপনি একা এই দিকে, কিন্তু আপনার কাছে কি আছে? কোরআন। তাহলে বলেন তা আপনি কি কোরআন রেখে দিয়ে বড় দলের দিকে যাবেন? না। এই জন্য আমি বলতে চাচ্ছি, আল্লাহ বলেছেন তোমার রব যা নাজিল করেছেন এটা হলো সত্য। কোরআনের আয়াত তো বহু আছে, আপনি জানেন। আমি শুধু জাস্ট আপনার নোট করার জন্য বলে রাখি যাতে এটা রেকর্ড হয়ে থেকে যাবে। কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 170 নম্বর আয়াতে বলতেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, কাদ জাআকুমুর রাসূলু বিল হক মির রাব্বিকুম, তোমাদের কাছে এই তো সত্য সহকারে একজন রাসূল এসে গেছেন। আর কার পক্ষ থেকে? বলা হয়েছে মির রাব্বিকুম, তোমার রবের পক্ষ থেকে। তার মানে আল্লাহ নিজে বলতেছেন, এই মানুষ তোমাদেরকে সতর্ক সাবধান দাওয়াত দেওয়ার জন্য একজন রাসূল চলে আসছে, তিনি যেটা নিয়ে আসছেন এইটাই হক। আল্লাহ বলতেছেন বিল হক, মানে তিনি সত্যের সাথে এসেছেন এবং তিনি তার রবের পক্ষ থেকে এসেছেন। তার মানে আল্লাহ ক্লিয়ার করে দিয়েছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথাটা এখন বলবে, যে দাবিটা করবে, এটা সত্য। এটা শুধু সত্যই না, উনি উনার পক্ষ থেকে সত্যটা বলতেছেন না, বরং এটা তার রবের পক্ষ থেকে নিয়ে আসছে। তার মানে এটা তার কথাও না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথা বলে আমরা সবাই জানি তিনি সত্য ছাড়া মিথ্যা বলেন না। মক্কার মুশরিকরাও কি মনে করতো? তিনি সত্য কথাই বলেন। কিন্তু আল্লাহ এই কথাটা কেন বলেছেন মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে? তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিগতভাবে সত্যবাদী ছিলেন, এটা মক্কার কাফেররাও জানতো। সত্যবাদী যে ছিলেন, আপনারা কি কথা এদিকে শুনেন, এদিকে দেখেন। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যবাদী, এটা মক্কার কাফেররাও জানতো। যদি এটার প্রমাণ চান আপনি তো জানেন সেই প্রমাণ কি। পাহাড়ের উপরে উঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন যে ইয়া মাশারাল কুরাইশ, হে কুরাইশ, ইয়া মাশারা ইয়া বনু হাশেম, হে হাশেমের বংশধর, হে আব্দুল মুত্তালিবের বংশধর, কুরাইশ বংশধর, তোমরা শোনো,
আমি মোহাম্মদ যদি তোমাদেরকে বলি যে পাহাড়ের পেছনে একটা শত্রু অপেক্ষা করতেছে, তোমাদের উপরে অ্যাটাক করবে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? তখন সবাই এক বাক্যে বলেছিল, আপনাকে আমরা কখনো মিথ্যা বলতে শুনি নাই, আপনি বললে আমরা এটাকে অবশ্যই বিশ্বাস করি। এটা কিন্তু ধর্মীয় কথা ছিল না, এটা ছিল তার ওয়েটনেস, মানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয়, যে আমি যদি এখন তোমাদেরকে বলি যে পেছনে শত্রু অপেক্ষা করতেছে, তোমাদেরকে অ্যাটাক করা হবে, তোমরা কি আমাকে মানবে? তখন কি বলেছেন? যে হ্যাঁ, আমরা কখনো আপনাকে মিথ্যা বলতে শুনি নাই, আপনি বললে আমরা মানব। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে কথা হলেও কিন্তু মক্কার লোকেরা জানতো কথাটা সত্য। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধর্মের ক্ষেত্রে, দিনী ইসলামের ক্ষেত্রে আল্লাহ কি বলেছেন? এই যে মুহাম্মদ যে সত্য সহকারে কথা বলতেছে, এটাও তার নিজের পক্ষ থেকে না, বরং মির রব্বিকুম, এটা তোমার রবের পক্ষ থেকে। মানে এটা আরো শক্তিশালী করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পেশ করেছেন। এবং আল্লাহ কি বলেছেন? ফাআমিনু খায়রাল লাকুম, তার প্রতি ঈমান আনো। এই মুহাম্মদ যা বলে তার দাওয়াতটা তোমরা মেনে নাও, এটা তোমাদের জন্য কল্যাণকর হবে।